কুফু মিলিয়ে বিয়ে করার নামে বাঙালি কীভাবে আসলে ছোটলোকি করে এবং ভণ্ডামি করে এই বিষয় নিয়ে আজকে আলাপ করব। অনেকেই আপনাকে বলবে কুফু মিলিয়ে বিয়ে করা হচ্ছে উত্তম। খুব সুন্দর কথা, কিন্তু বুঝতে হবে যে উত্তম এবং ফরজ কাজ কিন্তু সেম না। কিন্তু মজার বিষয় হচ্ছে কুফু মিলিয়ে বিয়ে করাকে আমরা আসলে ফরজ কাজের চেয়েও বেশি জ্ঞান করি। কেন জ্ঞান করে একটু বুঝাই বলবো, একটু বুঝাই বলি শোনেন। ধরেন যে একজন মেয়ে, সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছে, সে এখনও কোনো জব বা কিছুই করে না। তার গার্জিয়ানের অবস্থা মোটামুটি ভালো। তার বাবা হচ্ছে ধরেন যে একটা গভর্নমেন্ট জব করেন, এবং গভর্নমেন্ট জবে মোটামুটি সে একটা উপরে একটা হাই র্যাঙ্ক পদধারী একজন ব্যক্তি। তার মাসিক আয় হচ্ছে 1.5 লক্ষ টাকা। তো তার ফ্যামিলি মেম্বার মোটামুটি 5 জন। তারা হচ্ছে 3 ভাই বোন এবং হচ্ছে বাবা এবং মা, এই 5 জন হচ্ছে ফ্যামিলি মেম্বার, মানে 1.5 লক্ষ টাকায় মোটামুটি 5 জনের সংসার চলে। এই হচ্ছে তাদের ফ্যামিলির অবস্থা। এছাড়া তারা হচ্ছে মোটামুটি ধার্মিক, অত বেশি ধার্মিক এমন না, চলে, খারাপ না, নামাজ কালাম মোটামুটি টুকটাক পড়ে এবং হচ্ছে হালাল ইনকাম করে, এই বিষয়গুলো ঠিক আছে, এর এর বাইরে অন্য কিছু না। আচ্ছা, এখন এর পরের বিষয়টা বলি। আমি যদি চিন্তা করি হেলথ ফিটনেস, মানে হচ্ছে শারীরিক যে অবস্থা, এই দিয়ে চিন্তা করলে খারাপ না, মেয়ে মোটামুটি খারাপ না, ফ্যামিলিও মোটামুটি ভালোই, হেলথ ফিটনেস আছে, কিন্তু বলা যাবে না অত ভালো, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি অবস্থা। এবং আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এডুকেশন বা পড়াশোনার দিক থেকে। আপনি আগেই বললাম যে মেয়ে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাস, ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাস, ওকে ফাইন। এখন এই হচ্ছে মেয়ের অবস্থা। এখন আসেন যে একটা ছেলে যে কিনা তাকে আসলে বিয়ের প্রস্তাব দিছে, তার অবস্থানটা কোথায়। এই ছেলে হচ্ছে একজন সার্টিফাইড ইলেকট্রিশিয়ান, ঠিক আছে, সার্টিফাইড ইলেকট্রিশিয়ান, তার ডিপ্লোমা আছে, এবং হচ্ছে সে মোটামুটি মাসে এখন 70,000 টাকা ইনকাম করে। কত টাকা ইনকাম করে? 70,000, ঠিক আছে। তার নিজস্ব হচ্ছে ইলেকট্রিশিয়ান কোম্পানি আছে, তার আন্ডারে 10 জন কাজ করে এবং তাদেরকেই হচ্ছে বিভিন্ন জায়গায় কাজে এই লোক পাঠায়। আচ্ছা, তার ফ্যামিলির যে স্ট্যাটাস সেটা হচ্ছে মধ্যবিত্ত। ছেলের ফ্যামিলি মানে মেয়ের যে ফ্যামিলির স্ট্যাটাস তার চেয়ে হচ্ছে একটু কম। পড়াশোনা হচ্ছে মেয়ের চেয়ে অবভিয়াসলি একটু কম, কারণ হচ্ছে ছেলে হচ্ছে ডিপ্লোমা পাস করে ইঞ্জিনিয়ার, আর মেয়ে হচ্ছে আগেই বললাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাস, যদিও কোন সাবজেক্ট সেটা আমি আর বললাম না। ধরা যাক বাংলা সাহিত্য, ধরা যাক বাংলা সাহিত্য অথবা ইংরেজি সাহিত্যে, আমি আরেকটু ভালো বলি, ইংরেজি সাহিত্যে হচ্ছে সে হচ্ছে অনার্স পাস, ঠিক আছে। আচ্ছা, ছেলের বাবা হচ্ছে গভর্নমেন্ট জব হোল্ডার না, নর্মাল জবই করে, নর্মাল অফিস জব করে, এবং হচ্ছে তারা আগেই বললাম যে মধ্যবিত্ত ফ্যামিলি। এবং যদি আমি চিন্তা করি ধর্মের দিক থেকে হচ্ছে ছেলের ফ্যামিলি খুবই ভালো, 5 ওয়াক্ত নামাজি, প্র্যাকটিসিং মুসলিম, তাকওয়া পরায়ণ, ইসলামের সব নিয়মকানুন মেনে চলে, এরকম টাইপের। আর হেলথ ফিটনেস চিন্তা করলে ছেলে অনেক ফিটনেস ভালো, কারণ ছেলে হচ্ছে শারীরিক পরিশ্রমে জব করে, জিম করে, ফিটনেস খুবই ভালো। এখন এই পর্যায়ে এসে আপনি আমাকে একটু একটা কোশ্চেনের উত্তর দেন, ছেলে এবং মেয়ের মধ্যে কুফু মিলছে কিনা। আপনাকে বাঙালি সমাজ বলবে কুফু একেবারেই মেলে নাই। কীভাবে মিলল না যদি জিজ্ঞেস করা হয়, উত্তরগুলো আসলে খুব একটা স্ট্রেট ফরওয়ার্ড আসবে না। কারণ আমি যদি কম্পেয়ার করি, ইনকাম ছেলের বেশি। এখন অনেকে বলবে যে মেয়ের তো গার্জিয়ানের ইনকাম বেশি, সত্যি না, কারণ মেয়ের গার্জিয়ানের ফ্যামিলি মেম্বার 5 জন, তাহলে ইনকাম 5 দিয়ে ভাগ হবে। তাহলে মেয়ের ভাই কিন্তু ইনকাম যায় হচ্ছে মাত্র পাঁচ মানে 150,000, মানে 1.5 লক্ষ ডিভাইডেড বাই 5 করলে হয় হচ্ছে 30,000, মানে মেয়ের ইনকাম 30,000 টাকা বলা যায়। যদি আমি চিন্তা করি বাবার ইনকামে মেয়ের ইনকাম, তাহলে মেয়ের ইনকাম হচ্ছে 30,000 টাকা। সেই হিসাব করলেও ছেলের ইনকাম কিন্তু আসলে মেয়ের ইনকামের চেয়ে অনেক অনেক বেশি, যেটা কিনা আসলে 70,000 টাকা। তার মানে ইনকাম কিন্তু ছেলের আসলে অনেক বেশি। ফ্যামিলি স্ট্যাটাস ঠিক আছে, মেয়ের ফ্যামিলি স্ট্যাটাস বেশি, খুব বেশি না, কিছুটা বেশি। 3 নম্বরে আসি, এডুকেশনাল কোয়ালিফিকেশন মেয়ের কিছুটা বেশি। গতানুগতিক চিন্তা করলে মেয়ের কিছুটা বেশি, কিন্তু গতানুগতিক চিন্তা না করলে, যদি আমি চিন্তা করি যে মেয়ে হচ্ছে ইংলিশ সাহিত্যে পাস করছে, তাহলে কিন্তু আসলে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যেখানে স্কিল্ড এবং সার্টিফাইড, তার আসলে কোয়ালিফিকেশন বেশি হলেও সামাজিক বিবেচনায় আসলে কম চিন্তা করা হচ্ছে, কেন আমি জানি না, তাও ধরে নিলাম যে ঠিক আছে একটু কম। ধার্মিকতা, আল্লাহ বলছে, এটা আমার কথা না, আল্লাহ বলছে হচ্ছে তার কাছে হচ্ছে মর্যাদার মাপকাঠি হচ্ছে তাকওয়া। তাকওয়া হচ্ছে মর্যাদার মাপকাঠি। তাকওয়া চিন্তা করলে ছেলে বেশি, অবভিয়াসলি ছেলে প্র্যাকটিসিং মুসলিম, মেয়ে প্র্যাকটিসিং মুসলিম না। আচ্ছা, হেলথ ফিটনেস চিন্তা করলে হেলথ ফিটনেসের দিক থেকে হচ্ছে ছেলে আগায় আছে। তাহলে এখন ছেলে কিন্তু আসলে ইনকাম, তারপর হচ্ছে আপনার রিলিজিয়াসনেস, ফিটনেস, এই 3 দিক দিয়ে আগায় আছে। মেয়ে আগায় আছে হচ্ছে ফ্যামিলি স্ট্যাটাস এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন দিক থেকে। তাহলে এখন কে আগায় থাকলো আমাকে বলেন। আপনারা বলতে পারেন দুজনই তো তাহলে সমানই, কিন্তু না। কিন্তু এই মেয়ের ফ্যামিলিকে আপনি যদি বলেন যে এই মেয়েকে বিয়ে করা পসিবল হবে কি না, বলবে যে না, পসিবল না, কারণ হচ্ছে ফ্যামিলির মধ্যে ফ্যামিলি স্ট্যাটাস এবং কুফুটা মিলতেছে না, এবং কুফু না মিললে পরিবারের শান্তি শৃঙ্খলা বজায় থাকে না। এটা কেন বলা হচ্ছে বা সেটা আমি আপনাকে বলি। আসল কথা হচ্ছে যে যেহেতু একজন সার্টিফাইড ইলেকট্রিশিয়ান হোক বা যাই হোক, সে একজন ইলেকট্রিশিয়ান এবং সে হচ্ছে কোনো ধরনের হোয়াইট কলার জব করে না, মানে অফিসে সুটটাই পরে বসে লেকচার ঝাড়ে না, কাজেই হচ্ছে তার আসলে মর্যাদা সমাজ দিবে না এবং তাকে আসলে বাদ দিতে যে কোনোভাবেই হবে।
এবং যেহেতু বাদ দেওয়ার আর কোনো ওয়ে নাই, সেহেতু কুফু মিলতেছে না, এইসব ফাউল যুক্তি দিয়ে তাকে তখন বাদ করে দেওয়া হবে। ঠিক আছে? বাস্তবে আমি একটা বাস্তবতা আপনাকে উদাহরণ দিই। বাস্তবে এই মেয়ের জন্য যদি বাংলাদেশের সরকারি ব্যাংকে ভালো জব করে এমন কোনো ছেলের বিয়ের অফার আসতো, তখন নাচতে নাচতে হচ্ছে মেয়ের ফ্যামিলি আগা যেত। তখন কিন্তু আর কোনো ধরনের ইসলামের কোনো দোহাই দেওয়া হতো না। অথচ ব্যাংকে জব করা কিন্তু আলেমদের মধ্যে কিন্তু সর্বসম্মতিক্রমে হারাম। আমার কথা না, কিন্তু এটা আলেমদের কথা। তার মানে হারাম, মানে যেই ছেলের সাথে বিয়ে দেওয়াটাই হারাম, সেই ছেলেকে বিয়ে করতে কোনো সমস্যা নাই। কিন্তু কুফু মিলানো, যেটা কিনা উত্তম, সেই কুফু মিলানোর নাম দিয়ে ঠিকই কিন্তু একজন ছেলে যে কিনা আসলে সামাজিকভাবে আসলে একটু হেয় প্রতিপন্ন, তাকে রিজেক্ট করে দেওয়া হয়। ঠিক আছে? কাজেই কুফু হচ্ছে আমাদের সমাজে এমন একটা অস্ত্র, যে অস্ত্র দিয়ে আসলে সামাজিক যে মোবিলিটি, সেই মোবিলিটিকে আসলে স্থবির করে রাখা হয় এবং অনেক ভালো ভালো পাত্র বা পাত্রীকেও আসলে রিজেক্ট করে দেওয়া হয় কোনো কারণ ছাড়াই। কারণ আসলে বলা তো যায় না যে ভাই আমি তো মহা ছোটো লোক, এই জন্য আমি আসলে এই ধরনের জিনিসপত্র বিশ্বাস করি এবং আমি হচ্ছে সোশ্যাল মোবিলিটি বা মানুষের যোগ্যতা এগুলো বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি হচ্ছে যে ভাই এই জব যদি না করে তাহলে সমাজ খারাপ চোখে দেখে, সমাজ যদি খারাপ চোখে দেখে, সমাজ চোখে আমার ভালো থাকতে হবে এবং এই কারণে আমি হচ্ছে এর বাইরে আমি যাবো না। ঠিক আছে? এটা হচ্ছে মেইন কথা। তো এই ছিল আজকের ভিডিওর টপিক। আমি দেখেন, আমি আমার পোস্ট ম্যারেজ কাউন্সেলিংয়ের এক্সপিরিয়েন্স থেকে আজ পর্যন্ত দুটা কেস পাইছি যেখানে আসলে কুফু না মেলার কারণে মানে বিয়েটা আসলে ডিভোর্সের দিকে আগায় গেছে। কিন্তু না, মজার কথা বলি, মজার কথা হচ্ছে কুফু না মেলানোর কারণে না। আসল বিষয় হচ্ছে একটা ছেলে ছিল পরকীয়া আসক্ত, আর একটা ছেলে ছিল ড্রাগ অ্যাডিক্ট। এই কারণে হচ্ছে বিয়েতে আর শান্তি শৃঙ্খলা হয় না। এখন দেখেন, কুফু মিলায় বিয়ে করলেও একটা ড্রাগ অ্যাডিকশন যে ছেলের মধ্যে আছে বা যে ছেলে পরকীয়া আসক্ত, তার সাথে সংসার কি আদৌ টিকতো না। মেয়ে আমাকে নিজে বলছে যে ভাই যেহেতু আসলে কুফু মিলানো হয় নাই, তাহলেই মনে হয় এই জন্যই আসলে সমস্যাটা হয়েছে। আসলে কি আপনারা বলেন, আসলে কি সত্যি বিষয়টা? আসলে তো বিষয়টা সত্যি না। প্রি ম্যারেজ কাউন্সেলিং, পোস্ট ম্যারেজ কাউন্সেলিং, ম্যাচ মেকিং সার্ভিস, ম্যারেজ বায়োডাটা তৈরি করে দেওয়া, এই ধরনের যাবতীয় সার্ভিস আমরা দিয়ে থাকি। যদি আপনারা আগ্রহী হন তাহলে আমাদেরকে মেসেজ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।